যে আমাদের প্রাণী সম্পদের ক্ষেত্রে যেটা শোনা যায় যে অতিরিক্ত অ্যান্টিবায়োটিক ডাক্তারের সাথে পরামর্শ না করে নিজেরা প্রয়োগ করছে। আবার আমাদের দেখা যায় যে আমাদের পবিত্র ঈদুল আজহার আগে আমাদের একটা পশুর বাজারের একটা বাজার ধরার একটা প্রবণতা থাকে, ওখানে প্রচুর পরিমাণে স্টেরয়েড ব্যবহার করে যে আমাদের গরুর ওজন বাড়ানোর একটা বিষয় থাকে। জেলাতে এই পরপর 2 বছর যে প্রথম বছর 24-এর বন্যা, এই বছর যে একটু আমাদের জলাবদ্ধতার সমস্যা ছিল, এসব চ্যালেঞ্জ আশা করি আমরা উতরাতে পারবো। কিন্তু আমার কথা হলো শুধু এক পক্ষের আন্তরিকতা থাকলে চলবে না। আপনি খামারি, আপনার আন্তরিকতা থাকতে হবে। সরকারের পক্ষে আমরা প্রজাতন্ত্রের যারা কর্মচারী আছি, আপনাদের জন্য কাজ করতে আমাদের আন্তরিকতা থাকতে হবে। সেই সাথে যে সাধারণ মানুষ, সাধারণ জনগণ আছেন, তাদের আন্তরিকতাও থাকতে হবে। রেজাউল সাহেব একটা কথা বলেছেন যে আপনারা দুধে পানি মিশিয়ে বিক্রি করেন না, জেনুইন জিনিস বিক্রি করেন, জেনুইন দাম রাখেন। ওনার কথা উনি কিন্তু না জেনে বলেন নাই, ওনার কথারও নিশ্চয়ই যৌক্তিকতা আছে। কারণ মিডিয়া কর্মীর আগে উনি কিন্তু আগে একজন ভোক্তা। আপনারা যেই প্রোডাক্টটা উৎপাদন করছেন তার কিন্তু ভোক্তা উনি, সেটার নিয়মিত ব্যবহার করছেন বলেই কিন্তু বা খাচ্ছেন বলেই কিন্তু ওনার একটা আইডিয়া হয়ে গেছে যে যে উনি বলেছেন 100 টাকার মূল্যের যেটা, সেটার কোয়ালিটি ভালো, কিন্তু যেটা 80 টাকা মূল্যের সেটার কোয়ালিটি ভালো না। তো আমি আমাদের সম্মানিত খামারি যারা এসেছেন তাদেরকে বলবো, প্রতিনিয়তই আসলে চ্যালেঞ্জেস মানে আসবে, ব্যবসায় বা উদ্যোগে একটা রিস্ক আমাদের থেকে যায়, সেটা আমাদের অতিক্রম করে সব কিছু মিলিয়ে একটা ব্যবসা করতে হবে, কিন্তু নিজেদের মোরালিটি যাতে বজায় থাকে। আপনারা যা উৎপাদন করছেন, আপনারা যদি নির্দিষ্ট নিয়ম মেনে যদি উৎপাদন করেন, সেটা আমাদের সকলের জন্য ভালো। কিন্তু এখন যেটা শোনা যায় যে আমাদের প্রাণী সম্পদের ক্ষেত্রে যেটা শোনা যায় যে অতিরিক্ত অ্যান্টিবায়োটিক ডাক্তারের সাথে পরামর্শ না করে নিজেরা প্রয়োগ করছে। আবার আমাদের দেখা যায় যে আমাদের পবিত্র ঈদুল আজহার আগে আমাদের একটা পশুর বাজারের একটা বাজার ধরার একটা প্রবণতা থাকে, ওখানে প্রচুর পরিমাণে স্টেরয়েড ব্যবহার করে যে আমাদের গরুর ওজন বাড়ানোর একটা বিষয় থাকে। আলটিমেটলি আপনারা যদি চিন্তা করেন, আপনারা দেখবেন আপনাদের এই প্রোডাক্টগুলো কিন্তু আপনাদের আত্মীয় স্বজন বা আমরা যারা সাধারণ জনগণ আছে, যেগুলোর মধ্যে আপনাদের পরিবারের লোকও হয়তো থাকতে পারে, আমরাই কিন্তু আসলে এগুলো নিয়মিত খাচ্ছি। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা আপনাদের উদ্যোগ চালিয়ে নিয়ে যান, কিন্তু আপনাদের এথিক্স যেটা আছে আপনারা সেটা নিশ্চয়ই বজায় রাখবেন। যদি আপনাদের কোনো রোগে আক্রান্ত হয় আপনাদের, সেজন্য আমাদের প্রাণী সম্পদ অফিস আছে। আমি জানি আমাদের প্রাণী সম্পদ অফিসার মহোদয় অত্যন্ত অমায়িক এবং অত্যন্ত ডেডিকেটেড একজন পার্সন। ওনার কিছু হয়তো সীমাবদ্ধতা আছে, সেটা হলো লোকবলের সীমাবদ্ধতা। চাহিদা অনুসারে হয়তো সব জায়গায় একই সাথে রেসপন্স করাটা পসিবল হয় না, কিন্তু উনি কিন্তু আমি দেখি যে উনি সবসময় মানে আপনাদের পেছনে ছুটছেন, খামারিদের সাথে রেগুলার মিটিং করছেন এবং আপনারা বলেছেন এটা সুফলও কিন্তু আপনারা পাচ্ছেন। তো আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমাদের প্রাণী সম্পদ অফিসারের কাছ থেকে যতটুকু সেবা নেওয়ার, যতটুকু পরামর্শ নেওয়ার, আপনারা সবটুকু নেন। ওনার এ বিষয়ে ডেডিকেশনে কোনো ঘাটতি নেই এবং ভবিষ্যতেও থাকবে না বলে আমি আশা করি। এবং আপনাদের প্রতি আমার অনুরোধ যে আপনারা উনি যা পরামর্শ দেন সেটুকু মেনে চলার চেষ্টা করবেন, কারণ এ বিষয়ে তো উনি